দেশি চিংড়ি মাছ দিয়ে আজকে করলা দিয়ে রান্না করব। রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আর কি। এর জন্য 2টা পেঁয়াজ কেটে দিয়েছি। 1 চামচ রসুন বাটা দিচ্ছি, হাফ পেঁয়াজ বাটা। মশলাটাকে নাড়া দেব। আপনি রান্না মশলাটা আপনি যত কষাবেন ততই রান্নাটা ভালো হবে। এখন আমি 1 চামচ দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব 1 চামচ, ভাজা জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার এখানে আমি কিন্তু 1 ফোঁটাও পানি ইউজ করি নাই, কেননা আমি বাটা পেঁয়াজ রসুন দিয়েছি, এতেই হয়ে গেছে পানি। এটা হলো দেশি চিংড়ি মাছ। দেখেন এই চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে বেশি করে দিয়েছি। 250 গ্রাম চিংড়ি মাছ এখানে। চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে সব করলাটা, একটা মূলা দিয়েছি, একটা আলু দিয়েছি, করলা দিব, দিয়ে এটা রান্না করব। এখন আমি একটুখানি পানি দিয়ে দিব, হাফ কাপের মতো পানি দিয়েছি। ভালো করে এটা ভুনে নিতে হবে মাছটা। তেল উঠে যাবে তখন এখানে আমি সবজিটা ব্যবহার করব। সুন্দর করে তেল উঠে গেছে। একটা মূলা দিয়েছি, একটা করলা আছে, একটা আলু। আমাদের বরিশালে কিন্তু প্রচুর এই মাছ দিয়ে করলা দিয়ে রান্না করে খায়। করলা যে পছন্দ করে সে কিন্তু ভাজিও খায়, রান্নাও খায়, ভর্তাও খায়, তাই না? আর যে পছন্দ করে না সে কিন্তু করলার আশেপাশেও থাকে না, করলাকে স্কিপ করে চলে যায়। সেই তরকারিটা যতই ভালো হোক, যাই হোক, আমি তরকারিটা নাড়া দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে করলার তরকারিটা। দেখি তরকারিটার কি অবস্থা, একটু নাড়া দিয়ে ঝোল দিয়ে দেবো। কষানোটা হয়ে গেছে আমার, তরকারিটা আমার কষানো হয়ে গেছে একেবারে পারফেক্ট। মানে এই করলার তরকারি দিয়ে আপনি ভাত খেলে আপনি আর করলার তরকারির কথা কখনো ভুলবেন না, শুধু এটাই খেতে চাইবেন, এত মজা হবে মাশাআল্লাহ। যে ঢাকনা দিয়ে দিলাম। এখন 3-4 মিনিটের ভিতরে আমার তরকারিটা হয়ে যাবে। 3-4 মিনিটের ভিতরে আমার তরকারিটা হয়ে যাবে। তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন আলহামদুলিল্লাহ। একটু ঝোল রাখবো আমি। তরকারিটা আমি দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, এই যে বুঝছেন। এত বড় মানে একটু ভাজা জিরা করে দিবি, এটা এত মজা, এত মজা, তরকারিটা অসাধারণ। গ্রাম থেকে এনেছে চিংড়ি মাছগুলো, দেখেছেন কত সুন্দর হয়েছে। যারা যারা করলার তরকারি খেতে পছন্দ করেন তাদের কিন্তু দাওয়াত রইল, অবশ্যই বাসায় চলে আসবেন। আমি মনের মতো করে তরকারি রান্না করে খাবো। 1 প্লেট ভাত না, অনায়াসে খেয়ে নিতে পারবেন এই করলা তরকারি দিয়ে, পেট ভরে ভাত। আপনার আর কিছুই লাগবে না, কিসের খাসির মাংস আর কিসের গরুর মাংস, কাচ্চি পোলাও, কিচ্ছু দরকার নেই, শুধু এগুলো দিয়ে আপনি ভাত খেয়ে নিতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।